Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই আমি, সেটা হলো যে আন্দোলনের এখন আমরা কোন পর্যায়ে আছি। আজকে আপনারা জানেন ছাত্রদের যে আন্দোলনের কর্মসূচি, তাদের মধ্যে আজকে যে কর্মসূচি আছে সারা দেশে বিক্ষোভ মিছিল, এবং সকাল থেকে দেখলাম যে সারা ঢাকা শহরে অলরেডি দুপুরের পর থেকে ছাত্র জনতা সবাই রাস্তায় নেমে গেছে, এবং বিভিন্ন এলাকাতে উত্তরা, মিরপুর, তারপরে বাড্ডা, রামপুরা এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়, পল্টন, সব জায়গাতেই বিক্ষোভ মিছিল চলছে এবং তারা শহীদ মিনারের দিকে রওনা হবে। তো এই পরিস্থিতিতে আমরা প্রথম থেকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে সরকারের একটা ম্যাসাকার করার প্ল্যান ছিল, সেই প্ল্যানটা সরকারের কত নম্বর প্ল্যান ছিল, এবং একদম শুরু থেকে, আন্দোলনের শুরু থেকেই সরকার, বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ার মিলে যে আন্দোলন দমনের যে প্ল্যান সরকার হাতে নিয়েছিল, তাদের অলরেডি প্ল্যান A, B, C, D, E, F সবই ফেল করেছে। সরকারের বিজিবি, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যে অত্যাচার এবং খুন এবং ধরপাকড়, সেগুলো দিয়ে সরকার এই আন্দোলন থামাতে পারে নাই। এরপরে এখন সরকারের হাতে শেষ যে অস্ত্রটা আছে, সেটা হলো যে সংখ্যালঘুদের উপাসনালয়ে আগুন, ধর্মীয় বই পোড়ানো ইত্যাদি ইত্যাদি এই সরকার এ ধরনের পদক্ষেপ নিতে পারে। তো সুতরাং আমাদের আন্দোলনে কোনো অবস্থাতেই বিভ্রান্ত হওয়া যাবে না। সকাল থেকে একটা ভুয়া আন্দোলনের একটা ভুয়া কাগজ ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছিল, সেটা হলো যে 7 দিনের জন্য সকল কর্মসূচি স্থগিত। এটা সম্পূর্ণ একটা ভুয়া, এবং এ ধরনের যে আওয়ামী বাকশালী যে প্রোপাগান্ডা সেল, এবং প্রোপাগান্ডা সেল থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আসতে থাকবে। সুতরাং আমাদের এখন আন্দোলনের আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। সবাই যদি আমরা একসঙ্গে সম্মিলিতভাবে যদি মাঠে নামি, এই স্বৈরাচারের পতন হতে বাধ্য। এবং সর্বশেষ সরকারের যে পরিকল্পনা আমি মনে করি, সেটা হলো যে সরকার সর্বশেষ একটা প্রলোভন দেখায় ছাত্রদের সঙ্গে একটা আলোচনার টেবিলে বসার প্ল্যান করছে, যেটা সকালবেলা অলরেডি শেখ হাসিনা ঘোষণা করছে যে ছাত্রদের সঙ্গে বসতে চায়। কিন্তু সমন্বয়কদের মধ্যে থেকে অলরেডি তাদেরকে জবাব দিয়ে দিয়েছে যে এই সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা এবং ডিসকাশন হবে না এই বিষয়ে। কারণ হচ্ছে আন্দোলন এখন আর ওই পর্যায়ে নেই। এই শত শত শহীদের রক্তের উপর দিয়ে এই সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না, এটা স্পষ্ট করে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছে সরকারকে। এবং এ পর্যায়ে এখন আন্দোলনের কোনো বিকল্প নাই, পিছিয়ে ফেরার কোনো কায়দা নাই, পিছিয়ে ফেরার কোনো সুযোগ নেই, সামনে যেতে হবে এবং এই সরকারের মসনদ থেকে সরকারকে নামাতে হবে। কারণ এই স্বাধীনতার নাম করে, মুক্তিযুদ্ধের নাম করে এই স্বাধীনতা বিরোধী সরকার, এই মুক্তিযুদ্ধ বিরোধী সরকার এই জনগণের কাঁধে চেপে বসেছে গত 16টা বছর। এমন কোনো প্রতিষ্ঠান নেই যে সরকার নষ্ট করে নাই, এমন কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিষ্ঠান, সরকারি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, সচিবালয়, এমন কোনো প্রতিষ্ঠান নেই যে এই সরকার নষ্ট করে নাই। আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা তো একদম আমরা সবাই জানি, লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি ডলার পাচার করে একদম আমাদের রাজকোষকে একদম শূন্য করে ফেলছে এই সরকার। সুতরাং এখন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের, 17 কোটি মানুষের মুক্তির একমাত্র পথ এই সরকারকে যেভাবে হোক ক্ষমতা থেকে নামিয়ে একটি আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে জনগণ যাকে সিলেক্ট করবে সেই সরকারই এই দেশ চালাবে, এবং ভবিষ্যতে একটি সুন্দর দেশের অপেক্ষায় আমাদের এই 17 কোটি জনগণ অপেক্ষা করছে। এবং এই ছাত্রদের দিয়েই আজকের এই ইতিহাস রচিত হবে, এই বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। সুতরাং আমরা যেখানে যে অবস্থাতে আছি, আমি গতকালকেও আমার ভিডিওতে একই কথা বলছি যে কথা বলতে হবে, সবাইকে নেমে আসতে হবে
এবং এখনই চিহ্নিত হয়ে যাবে কে স্বাধীনতার পক্ষে আর কে স্বাধীনতার বিপক্ষে, কে মানবাধিকারের পক্ষে কে মানবাধিকারের বিপক্ষে, কে অধিকারের পক্ষে কে অধিকারের বিপক্ষে। এই জিনিসটা এখন স্পষ্ট হয়ে যাবে, সবার কাছে স্পষ্ট হয়ে যাবে। সুতরাং এখনই আমাদেরকেও চিনে রাখতে হবে যে এখনও পর্যন্ত যারা ইনিয়ে বিনিয়ে এই স্বৈরাচারী সরকারের পক্ষে কথা বলছে, এই গণহত্যার পক্ষে কথা বলছে, বিভিন্ন কারণ দেখিয়ে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং পরবর্তীতে এরাই হবে এই যুগের রাজাকার, এরাই হবে এই যুগের স্বাধীনতা বিরোধী। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের পতন ছাড়া আমাদের এই 17 কোটি মানুষের ভাগ্য ঝুলে থাকবে। যতক্ষণ না পর্যন্ত এই সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ মুক্তি পাবে না। আজকে শোষণ নির্যাতন গত 15টা বছর এই সরকার যেভাবে জনগণের উপরে চালিয়েছে, হত্যা, খুন, গুম, এহেন কোনো অপরাধ নাই যেটা এই সরকার এবং এই সরকারের পেটোয়া বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী জনগণকে অতিষ্ঠ করে ফেলছে। একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত প্রতিটা জায়গাতেই ছাত্রদেরকে আমি আশা জাগানোর কথা শোনাতে চাই এই জন্যেই যে এই আন্দোলনের চরিত্র যেটাকে বলে, গণ অভ্যুত্থানের ক্যারেক্টার যেটা, সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা একদম বিজয়ের সন্নিকটে। আমাদের আর সামান্য একটু ধৈর্য ধরে এই সরকারের বিরুদ্ধে আমাদের যে অবস্থান থেকে আমরা সবাই মাঠে নেমে আমরা প্রতিবাদ করি, আমরা কথা বলি, এই সরকারকে অনাস্থা জানাই। আমি আশা করি আমরা খুব শীঘ্রই আমরা 17 কোটি মানুষের বিজয় দেখতে পাবো। ধন্যবাদ সকলকে, সাথে থাকুন।